পুলিশে 10 ঘন্টা পর শিশু উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। জানা গেছে আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চেঁচাখাতা এলাকার এক বাড়ি থেকে দিনে দুপুরে শিশু চুরির অভিযোগ ওঠে। মা এবং শিশুর দাদু ছাড়া অন্য কেউ ছিলেন না বাড়িতে। ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে বেশ কিছু সন্দেহজনক তথ্য উঠে আসে। এরপরে বিশাল পুলিশ বাহিনী একাধিক দল করে ঘটনার রহস্য উন্মোচনের জন্য তদন্ত শুরু করে। বিকেল হতেই পুলিশ তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। উধাও হওয়া শিশুর মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ জাগে। এরপরে পুলিশ নিখোঁজ শিশুর মাকে সন্দেহ করে তদন্তে অগ্রগতি বাড়ায়। এরপরে দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মায়ের কাছ থেকেই শিশুর মর্মান্তিক ঘটনার রহস্য উদ্ধার করে পুলিশ। জানা গেছে একাধিক পারিবারিক অশান্তি এবং সমস্যার জন্য নিজের 7 মাসের শিশুকন্যাকে হত্যা করে তার জন্মদাতা মা পূজা দে ঘোষ। এদিন পূজা ঘোষকে জিজ্ঞাসাবাদের পর তাকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনের এক পুকুর ধার থেকে এই উদ্ধার হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ার জেলা জুড়ে। ঘটনায় মৃত শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন মর্মান্তিক শিশু হত্যার ঘটনায় পরিবারের আরো কেউ জড়িত রয়েছে কিনা এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্মমতার এক নির্লজ্জ ছবি চোখের সামনে, যা দেখে যা শুনে শিউরে উঠতে হয় আমাদের। যে শিশুকে গর্ভে ধারণ করেছিলেন মা, যে শিশুকে পৃথিবীর প্রথম আলো তার গর্ভ থেকে বেরিয়ে রেখেছিলেন, সেই শিশুকে বড় হবার আগেই হত্যা করলেন মা। কেন এই হত্যা, তার রহস্য উন্মোচন করবে হয়তো পুলিশ। কিন্তু এই নির্মমতা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। এক নির্মম নিষ্ঠুর ছবি আলিপুরদুয়ারে। তোমার মোবাইল চাবি। 7 মাসের শিশু কিছু বুঝে ওঠার আগেই তাকে চিরনিদ্রায় পাঠিয়ে দিলেন তার মা। গাড়ি স্টপ দেন, গাড়ি স্টপ দেন। এটা ড্রাইভার কোথায়? গাড়ি স্টপ দেন, গাড়ি স্টপ দেন। মানে আমি কাকু কাকিমা নাই না, তাই বলতাম কাকু যাই হোক আপনার বান্ধবী এসে গেছে, দেখেন কাকু কাকিমার কথা বলো, আপনার কাছে চলে আসছে। আমি এরকম করে ফুলটা আপনার কাকুর সাথে তর্ক করিয়ে দিতাম। এই যে বললেন আপনি তো দুপুরবেলা পর্যন্ত বাচ্চাটার সাথে ছিলেন, খাওয়া দাওয়ার আগে খাওয়া দাওয়া করছিলেন, মানে কখন থেকে বাচ্চাটা, মানে আপনি লাস্ট কখন বাচ্চাটা? আমি খাওয়া দাওয়া করতে খাইতে বসি, তখন ওই করে বাচ্চা
আমরা কোথায় আছে বাড়িতে দুধ খাই ওকে ঘুমাই আমার নিজের কাছে ঘুমানো ঠিকই আছে ওই সে আমার ঘুরে যাবে বাবু বাচ্চা পাচ্ছে না মানে লাস্ট যখন আপনি বাচ্চার সাথে কি দেখা মানে কথা বলছেন আমি কথা আমার করলে বাচ্চা এখন কি মনে হচ্ছে যে এই পরিস্থিতি দাঁড়ালো হ্যাঁ এখন কি মানে কি বলবেন তাহলে কি বলবো ওকে তো আমার নামে দাঁত দিয়ে টুকরা করে তারপর আমি জেলখানে যাবো না শোনেন না একটা কথা বলি বাচ্চার মার মধ্যে কি কোন রকম পরিবর্তিত আছে বংশগত দোষ বংশগত আপনি মানে নিশ্চিত বলতেছেন হ্যাঁ। বাচ্চার মাই করছে এই ঘটনাটা না হ্যাঁ মাই করছি আমি আগে থেকে বলতেছি মাই করছি ঠিক আছে যান আপনি চললো দুপুরের থেকে দাদা আর ভালো লাগছে না এগুলো। আর আপনারা সাংবাদিকতা একটু মানবিকতা রাখেন পাশাপাশি। মানে এই যে ঘটনাটা ঘটালো মানসিক কি অবস্থা আমাদের দেখছেন? না ঘটনাটা কি মানে ঘটলো যে এখন তো পরিষ্কার হয়ে গেল কি বলবে ভালো হ্যাঁ এখন পাওয়া যায়নি, খুঁজছে, পাওয়া যায়নি, এখন খুঁজছে। পাওয়া যাওয়া মাত্রই জানাবো তোমাকে, চিন্তা করো না, জানাবো। দেখা যাক, খুঁজছে, সবাই খুঁজছে। পুলিশ এত রাত পর্যন্ত পুলিশ রয়ে গেছে, ওরা ওদের দায়িত্ব ঠিক পালন করছে। যথাসাধ্য করছো। না পুলিশ শোনো, পুলিশ সবাইকে সবকিছু বলে না তো, ওরা বলছে না এখন। ওরা একদম কনফার্ম হওয়ার পরেই কিছু বলবে, এই আর কি। না না আমি আগেই জানি যখন ওকে থানায় নিয়ে যাবে তখন স্বীকার করছে, স্বীকার করার পরে তখন বলছে, নিশ্চয়ই বলছে পুলিশকে। পুলিশ জানবে কোথার থেকে। না না খুললে আপনি এরকম করবেন তো, আবার করবেন তো। এই কি খুলে দিচ্ছি তাহলে? হ্যাঁ এইভাবে একটু বন্ধ থাকবে নাকি? রাখো, পরে বলবো। হ্যাঁ একটুখানি দাদা, 1 মিনিট। যেটা বললাম যে যেহেতু মানে বাড়ির যে বউ, বউকে পুলিশ সন্দেহ করে নিয়ে খুঁজছে, এখন দেহ উদ্ধার করতে গেছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো বাড়ির জামাই। এখন শুনেন, এটা আমি কি বলবো বলেন তো দেখি। পুলিশের কাজ করছে। এখন এ তো এতক্ষণ ছিল চুপচাপ বসা ছিল, আমরা তো আর বুঝতে পারিনি। পুলিশ জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা তো আমার শালাকেও করেছে অনেকক্ষণ পুলিশে, ওদের দায়িত্ব ওরা করছে। এখন ওকেও জিজ্ঞাসা করছে, পুলিশের ডিউটি তো জিজ্ঞাসা করো। বোধহয় যখন মনে হয় যখন ওই থানায় টানায় নিয়ে যাবে, সমস্ত দেখেছে বলছে, তখন হয়তো স্বীকার করেছে যে আমি ফেলে দিচ্ছি এইখানে পাশে। কোথায় মানে কোথায় ফেলে দিচ্ছে সেটা এখন অব্দি সঠিক বলেনি, সঠিক এখনো জানা যাচ্ছে না, দেখা যাক। পুলিশ তো গেছে, কি করে মারলো সেটা বলেছে একবারও? না 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 সেটা বলেনি, সেটা আমরা জানি না এখনো। মানে মা হয়ে এরকম একটা 7 মাসের শিশু কন্যাকে মেরে ফেললো, এটা কি কেমন ভাবে দেখছেন ব্যাপারটা? এইটা কি আপনি বলুন না, আপনি তো একজন মানুষ, বিবেকবান মানুষ, আপনার কি বিবেকে কি আসবে? হ্যাঁ বলেন, আপনি খুললেই আপনি আবার তাণ্ডব করবেন তো না, এগুলা কিচ্ছু করতে পারবেন না কিন্তু। হ্যাঁ না আপনাকে খুঁজতে হবে না, না তাহলে খুলবো না। ওরা খুঁজতেছে পুলিশের, আপনি আবার কি দরকার? ওদের ডিউটি ওরা ঠিক করতেছে। এখন কয়টা বাজে ঘড়ি দেখেন, এখন পর্যন্ত ওরা স্ট্যান্ড বাই, ওদের ডিউটি ওরা করে যাচ্ছে। আপনার নামটা বলবেন? আমার নাম মিহির রায়চৌধুরী। আপনি বাড়ির মেয়ের জামাই? হ্যাঁ মেয়ের জামাই না, হ্যাঁ মেয়ের জামাই, বাড়ির মেয়ের জামাই। সরি। বাচ্চার মা কি কোনো সময় মানসিক সন্তুলনের কোনো বিষয় প্রবলেম? শুনুন, প্রবলেম আগের থেকেই ছিল। তো আমাদের বলেছে যখন বিয়েটা ঠিক হয়, বাড়ির থেকে বলেছে সামান্য একটু প্রবলেম আছে, তাও মানে বিয়ে ফাইনাল হওয়ার মোটামুটি কয়েকদিন আগে। তখন আমরা যথারীতি জিজ্ঞাসা করলাম যে ডাক্তার ট্রিটমেন্ট করতেন আর কি আগের থেকে। তো তাকে জিজ্ঞেস করলাম, বলে যে দেখেন এই রোগের কোনো বলা যায় না, কেউ বলতে পারবে না কি রোগ, মানসিক রোগ, এগুলো কেউ বলতে পারবে না। ওদের যেটা বক্তব্য ছিল সেটা থুম হয়ে বসে থাকতো, ওইরকম অসুস্থ হলে এইটুকুই জানতে আমরা। কারোর কোনো ক্ষতি করতো না, কাউকে মারতো না, ধরতো না, চুপচাপ বসে থাকতো। এখন সেই নিয়ে যে এরকম করবে,
এটা কে জানে বলেন? মানে এটা তো আমরা বুঝি নেই। না, দুপুরবেলা যখন আপনার মানে শালা বা সম্বন্ধী যিনি ছিলেন তিনি তো কাজে বেরিয়ে গেছেন, শালা কাজে বেরিয়ে যান তো সকালে প্রত্যেক দিনই বেরিয়ে যায়। হ্যাঁ, সেটা একটা রবিবার ছাড়া সব দিনই বেরিয়ে। সেই সময় শিশুটা সুস্থ ছিল। হ্যাঁ, সুস্থ ছিল। তারপরে এইটুকু সময়ের মধ্যে মানে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বা কি জানি, এটা তো বলতে পারছি না এখন। এটা কিভাবে, আমরাও ছিলাম না, আমরা খবর পাওয়ার পরে এসেছি, জানি। মানে এটা কি মনে হচ্ছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে? এটা শুনুন, একটু না দেখলে তো কনফিউশনটা, ও যদি না বলে তাহলে তো আর বলা যাচ্ছে না। ও বলবে, ও বলেছে নিশ্চয়ই, পুলিশকে বলেছে। পুলিশ ক্লিয়ার করতে চাচ্ছে না এখন আমাদের কাছে। তদন্ত চলছে, তদন্ত যেহেতু চলছে এর মধ্যে কোনো কিছুই পুলিশও ক্লিয়ার করতে বলতে চাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত আপনার যা অ্যাক্টিভিটিস চলছে পুলিশ বা হাবিজাবি নিয়ে, তাতে কি মনে হচ্ছে সেই খুন করেছে? হ্যাঁ, মেরেছে সেই, সেটা মা নিজেই। হ্যাঁ, মা নিজেই মেরেছে, এটা তো কোনো নেই, মেরেছে। শুনলেন, জানতে পারলেন শেষমেশ যেটা, সেটা হচ্ছে বাচ্চার যে মা, সে নিজেই প্রশাসনের কাছে সর্বশেষ মুখ খুলল। প্রশাসনের চাপে সে মানসিকভাবে ভেঙে পড়ে সবকিছু স্বীকার করলো এবং সে প্রশাসনকে সহযোগিতা করে নিজেই দেখালো যে কোথায় বাচ্চাটাকে ফেলেছিল। সেখান থেকেই প্রশাসন, আমাদের জেলা প্রশাসন সেখান থেকে বাচ্চাটাকে রেস্কিউ করলো। দুঃখজনক, বাচ্চাটা জীবিত অবস্থায় মৃত অবস্থায় রেস্কিউ হলো। এটাই আমরা প্রতিবেশী এবং সারা, আমার মনে হয় এতক্ষণে খবরটা আমাদের জেলার বাইরেও গেছে, তো সবাই শোকস্তব্ধ বিষয়টাতে। কারণ একটা সন্তান পাওয়ার জন্য বাবা মা বহু কষ্ট করে। আমরা সবাই বাবা মার সন্তান। এই বয়সেও আমাদের বাবা মা যারা জীবিত, আমাদের ছোট একটা হাত ব্লেড দিয়ে কেটে গেলেই মা বাবারা পাগল হয়ে যায়। সেখানে একটা সন্তান কিভাবে তার মা এই বিষয়টা করলো, এটা আমাদের মানে মাথায় কোনো কাজ করছে না, আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। বাচ্চাটাকে কিভাবে আলটিমেটলি বাচ্চাটার মানে কিভাবে মারা গেল? বাচ্চাটাকে তো পুকুরের কোনা থেকে রেস্কিউ হলো। এখন বাচ্চাটাকে ওর মা আগেই মেরে ফেলেছে নাকি পুকুরে ফেলার পরে মরেছে, এটা তো পরবর্তীতে ইনভেস্টিগেশনের উপরে বা পোস্টমর্টম যদি হয় সেভাবে সব বের হবে। মানে এখনো পর্যন্ত কাকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে বাচ্চার মাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবাকেও দেখলাম আনা হয়েছে। না, বাবাকে আনা হয়েছে, বাবাকে উইটনেস হিসেবে আনা হয়েছে। বাবাকে দিয়ে কমপ্লেন লেটার নেওয়া হলো, বাবাকে ছেড়ে দেওয়া হয়, বাবা এখন বাড়ি চলে যাবে। কি কারণে এরকম ঘটনা বলে মনে হচ্ছে? সেটাও দেখুন, আমরা প্রতিবেশী হিসাবে তো আমরা কমপ্লিট জানি না কেন। ওদের আমাদের পাড়ায় মেলামেশাটা কম ছিল, কথাবার্তা বলতে সঙ্গে মেলামেশাটা কম ছিল। ওদের পরিবারের সঙ্গে আমাদের পাড়ার লোকজনের প্রতিনিয়ত বাড়িতে যাতায়াত বা এগুলো খুবই কম ছিল। তার জন্য ওদের ইন্টারনাল বিষয়টা আমাদের বলা খুব মুশকিল। প্রাথমিকভাবে কি জানতে পারলেন? প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ওর মা হয় মানসিক ভারসাম্যহীন, না হলে বাবার সাথে কোনো সমস্যা আছে, কিছু একটা সমস্যা তো আছে। তবে মানে যে বাচ্চাটা মারা গেছে তার মামা, মানে এই যে পুলিশে তদন্তে নামলো, নামার পরে মাঝখান থেকে ওর মামা একটা বিরাট ভূমিকা পালন করেছে, এতটুকু বলতে পারি। কারণ মামা প্রথম থেকে একটা সন্দেহ প্রকাশ করছিল যে আমার বোনকে আমি বিশ্বাস করি না, আমার বোনকে একটু প্রশাসন যদি চাপ দেয় হয়তো ওর মুখ থেকে সঠিক কথা বেরোতে পারে। চাইল্ড ওয়াজ মার্ডার। মানে এই দুপুর বেলা থেকে প্রায় অন্তত 8 ঘন্টা বাদে বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হলো। সম্পূর্ণ ঘটনায় কি, সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কি বলবেন? কি বলবো, এই সম্পূর্ণ ঘটনাটা মানে মর্মান্তিক ঘটনা তো বটেই। সব থেকে বড় জিনিস হচ্ছে মা মানে এরকম কঠোর পাথর হয়ে তার সন্তানকে এরকম একটা পরিস্থিতি করে দেওয়ার পরেও যে সবাইকে মিসগাইড করছে বা সবাইকে বেপথে পরিচালিত করছে, এটা আমাদের বিশ্বাসই হচ্ছে না। কারণ আমরা আমাদের মাকে এভাবে দেখে বা চিন্তা করে আমরা কেউ অভ্যস্ত নেই। আমরা এখন ভাবছি যে আমাদের ছোট ছোট সন্তানরা যখন প্রশ্ন করে বাড়ি ফেরার পরে যে ছোট বুনুটা বা এটা কিভাবে পাওয়া গেল, কি হলো না হলো, কি উত্তর দেবো বাড়ি থেকে, সেটা আমরা ভাবছি। কি ধরনের শাস্তি আশা করছেন? দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ফাঁসি হওয়া উচিত, যাতে সমাজের আরো যারা এরকম মা তারা যেন এই শাস্তিটা দেখে যেন তারা নিজের জীবনে সবচেয়ে পরিবর্তন কিছু আনে। সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের জেলা পুলিশ, আমার নাম শুভেন্দু চৌধুরী, সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের পুলিশ। শুনলেন, জানতে পারলেন শেষমেশ
Pardon.